ডিয়ার লার্নার এই লেসনে আমরা দেখব যে নেভিগেশন মেনুকে কিভাবে স্টাইলিং করতে হয়, এবং তার সাথে দেখব যে আমরা প্রত্যেকটির যে আইডি ধরেছি আইডিগুলোরও কিভাবে স্টাইলিং করতে হয়। আমরা যেমন আইডি ধরেছি এখানে বিগ রেফার, টপ হেডার, তারপর সেকশনের জন্য মেইন সেকশন, তারপর সাইটের সাইডবারের জন্য সাইড নিউজ, ফুটারের জন্য দা ফুটার। তো আমরা এখানে যে বিগ রেফার যে আইডিটি লিখেছি আমি এটি কপি করছি। আমরা জানি যে আইডির আগে হেড চিহ্নটি ব্যবহার করতে হয় এবং ক্লাসের আগে ডট চিহ্নটি ব্যবহার করতে হয়। আমি আইডির জন্য এখানে হেড চিহ্নটি ব্যবহার করছি এবং কন্ট্রোল ভি চেপে আমি এটিকে পেস্ট করলাম। তারপর এটিকে আমি এখানে স্টাইলিং করব, যে আমি বর্ডার নিচ্ছি 1 পিক্সেল এবং সলিড সলিড ব্ল্যাক সলিড ব্ল্যাক নিচ্ছি। তারপর আমি হোয়াইট নিচ্ছি তার 1000 পিক্সেল। তারপর আমি মার্জিন নিলাম, তার মার্জিন নিব 20 পিক্সেল, যাতে তার মার্জিনটা 20 পিক্সেল থাকে এবং এটা থাকবে অটো। তারপর টেক্সট অ্যালাইন, তার টেক্সট অ্যালাইন থাকবে লেফটে থাকবে তার টেক্সট অ্যালাইন। আমরা এখানে লিখলাম, আমি সেভ করছি, সেভ করে ব্রাউজারে দেখছি, হ্যাঁ এখানে টেক্সট অ্যালাইন এখানে রয়েছে। আমি যদি এটিকে রাইট করে দেই, এখানে রাইট করলে কি হয়, টেক্সট অ্যালাইনগুলো কিন্তু রাইট সাইডে চলে গেছে। দেন আমি যদি এখানে সেন্টার করে দেই, সেন্টার, তাহলে টেক্সট অ্যালাইনগুলো কিন্তু সেন্টারে চলে আসবে। আমি এটিকে লেফট করে দিলাম, লেফট সেভ দিচ্ছি, তারপর আমি এটিকে রাইট রিফ্রেশ দিচ্ছি, এটি লেফট পজিশনে আমরা নিয়ে আসলাম। দেন তারপর যে আইডিটি আমরা ধরেছি টপ হেডার, আমি কন্ট্রোল সি চেপে অথবা রাইট বাটন ক্লিক করে কপি করছি, কপি করে তারপর আমি হ্যাশ চিহ্ন দিলাম, মানে আমি আইডি ব্যবহার করছি টপ হেডার। টপ হেডারের জন্য আমি এখানে টপ হেডারটি রয়েছে, এখানে যে টপ হেডারটি ব্যবহার করেছি টপ হেডার, এটির আমরা ব্যাকগ্রাউন্ড দিব, তার ব্যাকগ্রাউন্ড দিব ইউলু, আমরা যে কোনো কালার দিতে পারি, সো আমি দিচ্ছি ইউলু। বর্ডার 1 পিক্সেল, সলিড ভ্যালু, এবং তার প্যাডিং নিচ্ছি আমি 20 পিক্সেল, তার প্যাডিং 20 পিক্সেল নিলাম। আমরা দেখি আউটপুট ব্রাউজারে রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ ডিয়ার লার্নার আমি যে এখানে যে হেডারটি নিয়েছিলাম আলহেরা মাল্টিমিডিয়া, তার আইডি ধরেছি আমি টপ হেডার এখানে, কিন্তু টপ হেডারের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড হলো বর্ডার 1 পিক্সেল সলিড, আমি যে বর্ডার কিন্তু 1 পিক্সেল নিয়েছি এখানে, এবং প্যাডিং 20 পিক্সেল নিয়েছি। আমি যদি এখানে ইউলোর জায়গায় যদি আমি ব্লো দিই তাহলে এখানে কিন্তু ব্লো হয়ে যাবে, বাট ইউলোটাই এখানে ভালো লাগছে। আমি এখানে ইউলো দিলাম। তো ডিয়ার আমি যদি এটিকে ক্লাস হিসেবে ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমি এখানে যদি ক্লাস লিখে দিই, তাহলে কিন্তু ক্লাস লিখে আমি এটির সামনে যদি আমি ডট দিই তাহলে কিন্তু এটি ক্লাসে পরিণত হবে। আমি আইডি দিচ্ছি, এখানে আইডি ব্যবহার করছি। তো তারপরের যে আইডিটি আমরা ব্যবহার করেছি, তারপরের আইডিটি হচ্ছে আমরা টপ মেনু যে আইডিটি ব্যবহার করছি এটিও আমি কপি করছি। টপ মেনুর জন্য আমরা স্টাইল লিঙ্ক করব, এখানে আমি আইডি দিচ্ছি, আইডি হ্যাশ বাটন চাপলাম, দেন তারপর টপ হেডার টপ নেপ, আমরা আবার দেখে নিই, টপ হেডার টপ নেপ আমরা এখানে ধরলাম, টপ নেপের আমরা এখানে আমরা স্টাইলিং করছি ব্যাকগ্রাউন্ড ব্লু দিলাম তার, এবং আমরা কালার হোয়াইট, টপ নেপের ব্যাকগ্রাউন্ড ব্লু। হ্যাঁ ডিয়ার লার্নার আমরা এখানে টপ নেপ না দিয়ে টপ
মেনু দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। টপ মেনু কপি করছি, এখানে কপি করে আমি দেখুন এখানে আমি কিন্তু আইডি চেঞ্জ করেছি। আইডি চেঞ্জ করলে এখানে কিন্তু টপ নেপ, এখানে কিন্তু টপ নেপ, এখানে আমি আইডি চেঞ্জ করেছি, আমি এখানে কেটে দিলাম। এখানে কিন্তু হওয়ার কথা না, দেখুন এখানে কিন্তু হয়নি। আমি ওই আইডিটি পেস্ট করে দিচ্ছি। টপ মেনু হচ্ছে না, আমি দেখছি। টপ মেনু কপি স্ল্যাশ নেপ আইডি টপ মেনু। জানলাম এখানে কিন্তু হয়েছে এটি। আমরা যে মেনুটি ধরেছি তার ব্যাকগ্রাউন্ড দিয়েছি ব্লু এবং তার টেক্সটের কালার দিয়েছি হোয়াইট। তারপর আমরা যে কাজটি করব, আমরা টপ মেনু এখানে যে আইডিটি ধরেছি তাই সে কিন্তু একটি প্যারেন্ট এবং তার চাইল্ড হচ্ছে LI, মানে আনঅর্ডার লিস্ট আইটেম, লিস্ট আইটেম হোম, লিস্ট আইটেম অ্যাবাউট, লিস্ট আইটেম কন্টাক্ট। তো আমরা এখানে যে স্টাইলিংটি করব, যে টপ পেস্ট করছি তার আগে অবশ্যই আমাদের হ্যাশ চিহ্ন চাপতে হবে এবং LI মানে আমরা টপ মেনুর ভিতরে যে LI গুলো আছে এই LI গুলোকে আমরা স্টাইলিং করব। আমি অপশনের ভিতরে নিলাম, নিয়ে আমি এটিকে ডিসপ্লে ইনলাইন করে দিলাম। ইনলাইন ব্লক করে দিচ্ছি, ইনলাইন ব্লক। তারপর লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইলটিকে আমি নান করলাম এবং প্যাডিং নিলাম 5 পিক্সেল, 5 পিক্সেল এবং ফন্ট আমি দিলাম বোল্ড এবং তার সাইজ হচ্ছে 14 পিক্সেল এবং তার ফন্টের নাম ব্যবহার করলাম আমরা তোহমা, THOMA তোহমা আমি দিলাম, দিয়ে এখানে রিফ্রেশ করছি। হ্যাঁ ডিয়ার লার্নার দেখুন এখানে কিন্তু হয়েছে। আমি লিস্ট স্টাইল নান করেছি এবং প্যাডিং 5 পিক্সেল নিয়েছি এবং তার ফন্ট আমরা যদি এখানে 28 দিই এখানে তাহলে কি দেখা যায় দেখি। ফন্টের সাইজ বড় হওয়ার কথা, দেখুন এখানে কিন্তু বড় হয়েছে ফন্টের সাইজ। আমরা যদি এখানে 1 পিক্সেল দিই তাহলে তো চোখে দেখা যাওয়ার কথা না। হ্যাঁ চোখে দেখাই যাচ্ছে না। তো আমরা এখানে 14 দিলাম, এটি একটি স্ট্যান্ডার্ড ফন্টের সাইজ 14 দিলাম। তো আমরা এখানে ব্যবহার করছি টপ মেনু LI। এখানে কিন্তু আমরা যে টপ মেনু LI ব্যবহার করেছি এটি হচ্ছে টপ মেনু হচ্ছে প্যারেন্ট এবং LI হচ্ছে তার চাইল্ড। তো ডিয়ার লার্নার আমরা এই লেসনে টপ মেনু পর্যন্ত দেখেছি, তারপর লেসনে তার বাকি অংশ দেখব। ধন্যবাদ।